নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। সুষমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দই পটল। খুবই সুস্বাদু একটা রেসিপি, সবাই খেতে ভালোবাসে। রোজ রোজ একঘেয়েমি পটল ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু স্বাদটা পরিবর্তন করে নেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো দেখুন আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটার জন্য যা যা প্রয়োজন তা আমি নিয়ে নিয়েছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ দই, টক দই অবশ্যই। তার মধ্যে অল্প একটু হলুদ রঙের জন্য নিয়েছি, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ ধনে জিরের গুঁড়ো। তো বন্ধুরা দেখো, আমি এখানে দেখাচ্ছি পটলটা আমি কিভাবে কেটেছি। দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। পটলটা গোটা আছে আর মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। আমি পটলটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। আমি পটলটাকে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। তাতে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে, তাতে আমাকে পরে আর অতিরিক্ত জল দিয়ে সেদ্ধ করতে হবে না। তো দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে নেব। এরপর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা গ্রেট করে। তোমরা চাইলে আদাটা বেটেও নিতে পারো, 1 চামচ মতো দিলেই হবে। আদাটা একটু লাল লাল হয়ে গেছে। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিলাম, মশলা দই সব কিছু যেটার আমি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিলাম। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, দইটা যখন আমি দেব কড়াইয়ের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। এরপর আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দই মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প একটু গ্রাইন্ডারটা ধুয়ে জল অ্যাড করলাম, আবারও একটুখানি ফুটিয়ে নেব। এখানে আমি স্বাদের জন্য চিনি অ্যাড করে দিলাম। চিনি না দিলে কিন্তু পুরো রান্নাটায় টক টক হয়ে যাবে। তো যারা টক খেতে ভালোবাসো তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু চিনি দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু আমার পুরো কষিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলো এখানে অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট একটু 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার দই পটল সম্পূর্ণ রেডি। খুব তাড়াতাড়ি, খুব ইজি আর খুবই টেস্টি একটি রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও ফর অল নোটিফিকেশান।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিও, যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা।